আজকে পরিচয় করে দেব এই গাড়িটার ড্যাশবোর্ড এবং গিয়ার, তারপর ড্যাশবোর্ডের আশেপাশে যে সুইচগুলো আছে এই সুইচ সম্পর্কে পরিচয় করে দেব। এবং যারা নতুন ড্রাইভিং শিখতে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের গাড়িতে উঠেন না এখন পর্যন্ত, এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত গেদার করেন নাই, তাদের জন্য এই ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে কিছু শিখতে পারবেন এবং অনেকটা সময় অনেকটা জায়গায় আপনার এটা কাজে লাগতে পারে। তো যাই হোক, এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টিয়ারিং, ড্যাশবোর্ড ইত্যাদি ইত্যাদি যা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টয়োটা এক্সিও মডেলের গাড়ি। তো আজকে যে বিষয়টাতে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডের এই পাশে হচ্ছে স্পিড মিটার, এই পাশে তেলের মিটার, এবং এটা হচ্ছে হিটিং মিটার। এটা মোটামুটি অনেকেই জানেন। এবং এই চিহ্নটা কেন উঠে থাকে, এটা হচ্ছে ইঞ্জিন সার্ভিসের একটা চিহ্ন উঠে থাকে। তো এটা ইঞ্জিন সার্ভিস করাতে হয়। এটা যদি উঠে থাকে কারো গাড়িতে, তাহলে ভাববে যে ইঞ্জিন সার্ভিসিং করাতে হবে। তারপরে আমার ঠিক হাতের এই পাশটাতে, মানে আমি দেখাচ্ছি, এই পাশটাতে আপনার এখানে কিছু সুইচ আছে। সুইচটা হচ্ছে আপনার লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার সুইচ, আর গ্যাসের কন্ট্রোলার, মানে গ্যাস থেকে তেলে কন্ট্রোল কীভাবে কনভার্ট করবেন ওটার সুইচটা এখানে। তারপরে এখানে আছে হচ্ছে এসির কন্ট্রোলিং। আপনি যদি গাড়িতে এসি ছাড়তে চান, তাহলে আপনাকে কোথাও কিছু টিপ দিতে হবে না। এখানে এসি লেখা আছে, তবে এসিতে না ক্লিক করে আপনার এই মডেলের যে গাড়িটা আছে, তখন শুধু জাস্ট এটা মোচড় দিলে বা ডানের দিকে ঘুরাইলে আপনার এসিটা অন হবে। জানেন অনেকেই যেটা হর্ন। এবং গিয়ার লিভারটা দেখেন, গিয়ার লিভারটা যদি কোনো সময় গিয়ার লিভার ফেসে যায়, আপনার গিয়ার এবার টানতেছেন আসতেছে না, তখন আপনাকে এটা এখানে প্রেস করে আপনি এটাকে আনতে পারবেন। তো এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের কাজ অনেকেই জানেন, অনেকেই জানেন না। অনেক সময় এটা না নামিয়ে বা না উঠিয়ে গাড়ি থেকে নেমে যান। তো এই টুকিটাকেই, আর কিছুই না। তো এই গাড়ির মধ্যে তেমন আহামরি কিছু নাই। তবে যারা নতুন গাড়িটা চালান বা নতুন গাড়ি চালানো শিখতে যান, তাদের জন্য অনেক কিছুই জানার আছে। এবং আরেকদিন এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব। পিছনের সিটটাও খুব কমফোর্টেবল। তো আরেকদিন আপনাদেরকে ইঞ্জিনের আইডিয়া দিব এবং ইঞ্জিনের সম্পর্কে আপনাদেরকে কিছু বোঝানোর ট্রাই করবো। এখানে ডোর কিন্তু 4টা ডোরই কিন্তু অটো না। এগুলো হচ্ছে অটো বলতে, অটো উঠে কিন্তু নিজের দিয়ে দিতে হয়, মানে একটা টিপ দিলেই এটা উঠবে, একটা টিপে এর নাম এরকম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা কোনো কাজে লেগে থাকে বা কিছু শিখে থাকেন বা দেখে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টাটা, আল্লাহ হাফেজ।